ইমরান, আবিদ এবং আল মামুন মঞ্চে আসছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ইমরান হোসেন হাবু অভিনয় করবে বাবা ভাগ্নে। মঞ্চে আসছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু ওয়ান করতে নেবে কলারটা নিচেরটা একবার চাপ দিলে হবে, একবার চাপ দিলে হবে। দুই হ্যাঁ ওকে ওকে হলুদ লাইট জ্বললে বললে নয় আসবে না। ঠিক আছে বুঝতে পারিস না দেবা না আপনাদের মোটামুটি ইয়ে করতে। ও বাবা গো জি ভাই, মেহরবানি করে স্টেজের ডান সাইড থেকে আপনারা একটু বসে যাবেন। ডান সাইডে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যাবেন ভাই, এখানে ভিড় করবেন না। এখনই আমাদের প্রিয় অভিনেতা হাবু ভাই উঠে যাবেন, আপনারা কেউ ডান সাইডে ভিড় করবেন না, একটু বসে যান। পিছনে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, পিছনে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা বসে যান। মা বোনদের প্যান্ডেলে শুনেছি জায়গা নাই, আপনারা একটু মেহরবানি করে। আমি বিনয়ের সাথে বলছি আপনারা এখান থেকে সরে আসবেন। মঞ্চে আসছে আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ইমরান হোসেন হাবু এবং আবিদ হাসান মামা ভাগ্নে। মামা ভাগ্নে অভিনয় নিয়ে বাই বাই বাটন আতে ওই বাটন বাজে ওইখান থেকে ভাই এইখান থেকে এইভাবে সোজা করে দাও। আসছে কিন্তু মামা ভাগ্নে সামনে ক্যামেরা না ঠিকই তো আছে, বললো যাদের দর্শক নাকি সব এলোমেলো হয়ে বসে আছে, তা আমি তো দেখতেছি ঠিকই তো আছে, কোনো এলোমেলো নেই। মামা হ্যাঁ মামা ওই ভাই মামা হ্যাঁ বলো হ্যাঁ একটা কাজ করে ফেলাইছ তো কিন্তু আমার ভাগ্নে কিন্তু কাজই করবে, ঠিকই তো আছে। বাজারে গেলাম বিকালবেলা লাউ বুঝতে ও লাউ হয়েছে, হ্যাঁ গাছে লাউ হয়েছে, ঠিকই তো আছে, লাউ গাছে তো লাউই হবে, ঠিকই তো আছে। আমার কথা শুনবে না তুমি? হাতটা তো শুনতেছি, ঠিকই তো আছে। আচ্ছা লাউটা বড় হওয়ার পরে আমি লাউটা না হাতে গেলাম বেশ হাটে বেচতে গেলে, হ্যাঁ তো ঠিকই তো আছে, তোর লাউ তুই খাবি কি হাটে বেচবি সেটা তোর ব্যাপার, ঠিকই তো আছে। আমার কথা বলছি তোমার বলো। আমার লাউ হ্যাঁ হঠাৎ কিছু মোজামের ছেলে আইসিট পারা বলছিস লাউয়ের দাম কত, আমি এক চান্সে বললাম আমার লাউয়ের দাম 1000 টাকা। ঠিকই তো আছে, তোর লাউ তুই 500 তবে কি 1000 তবে তোর ব্যাপার, ঠিকই তো আছে। কি হ্যাঁ আমি 1000 টাকা ছিলাম, কিন্তু ও হ্যাঁ যখন তখন মুখে তো পরবর্তী না তোর লাউয়ের দাম দেবো 20 টাকা। তা ঠিকই তো আছে, একটা লাউয়ের দাম তুমি 1000 টাকা কি করে যাবে, ঠিকই তো আছে। হ্যাঁ লাউ তুমি কখন কি করছো বুঝতে পারছি না তুমি, ঠিকই তো আছে। তাও ঠিক আছে শোনো, হ্যাঁ আমার যখন আমি 20 টাকা ছিল, হ্যাঁ আমি ওর একটু জোরে ধরা মারা মারিছে, আমার সে কি মারটা মারলো বাবা, ওকে তোমার আমি কি বলবো, ঠিকই তো আছে। তুমি লোকের ধরা মারবা তো তুমি মার খাবা না, ঠিকই তো আছে। আমি কি চুপ করবো শুনে নাকি? হ্যাঁ একটু চড়ে একটু বসে গেলাম, কিন্তু ঠিকই তো আছে, তুই আমার ভাগ্নি, ঠিকই তো আছে। সব তো ঠিক ছিল, তালা লেগে যাওয়ার পরে তখন তালা বাঁচতেই গেছে কানে, হ্যাঁ সেই সময় ও আবার কেস করে দিয়েছে, আমার আবার পুলিশ ধরে গেল। ঠিকই তো আছে, মানুষের কানের তালা ফাড়াই দেবো, তোমার পুলিশ ধরে যাবে না, তোমার কেটে ধরে যাবে, ঠিকই তো আছে। হ্যাঁ পুলিশ যখন মনে করে ধরে গেল, হ্যাঁ পুলিশ আমার শুনতেছে সবার সামনে, হ্যাঁ তুই এত সাহস পাস কর, আমি বললাম এত সাহস আমার মামু দেয়, ঠিকই তো আছে। পুলিশ বাড়িকে ভয় করতে দিবে না, ঠিকই তো আছে, আমি তোর মামু। হ্যাঁ এখন পুলিশ আবার তোমার নামেও তো কেস লিখি না, হ্যাঁ
আছে হ্যাঁ এটা তো ঠিক নেই এখন যে পুলিশ খুঁজে বেড়ে দিচ্ছে আমি তো পুলাইছি লিয়ার থানাতে ঠিকই তো আছে ফ্যাক্টরি তো বিপদ কিন্তু বলাবি কিন্তু আমার ফ্যাক্টরি পুলিশ চলে মামু পিছনে পুলিশ চলে আসবে ঠিকই তো আছে মামু ঘর মামু এই আমার মামু আমি ঠিক আছে হ্যাঁ ঠিকই তো আছে মামুতে এই কথা ঠিক হইছি না কেন ঠিক না তো আছে সব ঠিক একবার কি হইল মারহাবা আসলে কি ঠিক আছে ঠিক আছে বিগত 16 বছর ধরে ঠিক আছে বলে পাম দিয়ে তৃণমূল পর্যায়ে বিএনপি জামাতের উপরে নির্যাতন স্টিমুলার চালিয়েছে 5 তারিখে তারা পেরুলের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়েছে সম্মানিত উপস্থিতি এই জায়গায় এত হট্টগোল করলে ভাই আমাদের অনেক প্রোগ্রাম আমার হাতেদের শিডিউল অনেক প্রোগ্রাম আপনারা একটুখানি পরিবেশ ঠিক করবেন আমরা সিরিয়াল ভাবে আপনাদের সামনে অনুষ্ঠান উপস্থাপন করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এবার আপনারা যে অভিনয় দেখবেন বিগত জীবনে আমরা দেখেছি এদেশের বড় বড় টেলিভিশন জাতীয় টিভিতে বড় বড় চোরেরা বসে ইন্টারভিউ দিয়েছে কথা বলেন ঠিক কি না বড় বড় চোর আবার বড় বড় টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছে ঠিক আজকেও আমরা দেখবো আজকের এই মঞ্চে একজন চোরের ইন্টারভিউ অভিনয় করবেন আমাদের জনপ্রিয় শিল্পী অভিনয় শিল্পী ইমরান হোসেন এবং আবিদ হাসান সম্মানিত উপস্থিতি তবে তার আগে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর শিল্পী মোহাম্মদ রকনুজ্জামান রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো আসবে মরণ কখনো কোথায় আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখনো কোথায় আসবে মরণ কখনো কোথায় কারো জানা